একটা বিপ্লব বা একটা গণঅভ্যুত্থানের পরে ব্যাপারটা এমন হয় না যে আসলে সব খারাপ মানুষ দেশ থেকে চলে যায়। সো এখন তারা আসলে অনেকে অনেক জায়গাতে এক্সিস্ট করে। এই নির্বাচন কোনো নির্বাচন না, এই নির্বাচন ওই আগের মতো একটা খেলা হবে আর কি। আমাদের দেশে দেশপ্রেমিক নাগরিকের বড্ড অভাব। আমরা যে যে কারণে বারবার মানুষকে রাস্তায় আসতে বলি, বিদ্রোহ করতে বলি, দিন শেষে দেখা যায় সেই কারণগুলো উপেক্ষিত। এটা নতুন প্রজন্ম যেহেতু প্রতিবাদ শিখে গিয়েছে, তারা যেহেতু মৃত্যু বইকে জয় করেছে, তাদের কোনো হুমকি দামকে বই দিয়ে তাদেরকে থামিয়ে রাখা যাবে না। কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয় সেরকম। এই অবস্থা নির্বাচন, এটা আপনাকে কিভাবে? আসলে এই যে আপনার যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এটা কোনো নির্বাচনকালীন বা সরকার পরিবর্তনের কোনো সময় ছিল না। ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ চেয়েছিল, যে দেশ পুনর্গঠন হবে সংস্কারের মাধ্যমে, এবং যারা আমাদের ভাইদের শহীদ করেছে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পাবে, এবং নতুন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা জুলাই যোদ্ধা আছে, আহত আছে এবং শহীদ পরিবার আছে, তারা সকলেই হতাশ। তো আমরা তখন আমরা মনে করেছি যে একটা বিপ্লবী সরকার গঠন করব। তো নানান রাজনৈতিক গোষ্ঠীর কারণে এটা হয়ে ওঠে নাই। তো আমরা আশা করি যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিপ্লব, এটা আমাদের প্রত্যেকেরই মগজে আছে। আমরা আস্তে আস্তে কাঙ্ক্ষিত বিপ্লবের দিকে যাব। কাঙ্ক্ষিত বিপ্লব বলতে সেটা কি নির্বাচনের পরে না নির্বাচনের আগে? যেহেতু সংস্কার বিচার কোনোটাই দৃশ্যমান না। এটা আমরা বিপ্লব যখন জনগণের মনে একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়, ক্ষোভের বহিঃপ্রকাশ যে কোনো সময় করতে পারে। এটা নতুন প্রজন্ম যেহেতু প্রতিবাদ শিখে গিয়েছে, তারা যেহেতু মৃত্যু বইকে জয় করেছে, তাদের কোনো হুমকি দামকে বই দিয়ে তাদেরকে থামিয়ে রাখা যাবে না। এটা এক্স্যাক্টলি না বললে এটা অবশ্যই হবে। সংস্কার বিচার ছাড়া কিভাবে? দেখুন, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এই দেশটা সহসায় আমরা নতুন করে পেয়েছি এমনটি নয়। আমাদের এই দেশে আমরা বিগত 54 বছরে অনেক বিপ্লব বিদ্রোহ দেখেছি, কিন্তু কোনো বিপ্লব বিদ্রোহেই সাস্টেনেবল হয় না। যে উদ্দেশ্য নিয়ে আমরা বিপ্লব করেছি, দিন শেষে দেখা গেছে সেই উদ্দেশ্য সফল হয় না। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। তো আমি এবি যুব পার্টির পক্ষ থেকে যে কারণগুলো আপনাদেরকে বলতে চাই, একটা হলো যে আমাদের দেশে দেশপ্রেমিক নাগরিকের বড্ড অভাব। আমরা যে যে কারণে বারবার মানুষকে রাস্তায় আসতে বলি, বিদ্রোহ করতে বলি, দিন শেষে দেখা যায় সেই কারণগুলো উপেক্ষিত। এখানে প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে, প্রায় 1400 মানুষ জীবন দিয়েছে। দেখেন, এই রক্তের দাগ এখনো শুকায় নাই, কবরগুলো হয়তো এখনো তরতাজা, কিন্তু সেই শহীদদেরকে নিয়েই তো অনেক কুৎসা রটনা করা হয়, সেই শহীদদেরকেই তো উপেক্ষা করা হয়। আপনি যে বিচারের কথা বলছেন, আমরা হয়তো দৃশ্যমান একটি বিচার এখনো দেখতে পাইনি, বাট এটা একটা লং টাইম প্রসেস বলবো, কারণ অসংখ্য এভিডেন্স লাগবে। আমরা যেন উপায়ে যে কাউকে আমরা ফাঁসির মঞ্চে নিয়ে আসতে রাজি নাই। আমরা চাই যে একটি যৌক্তিক উপায়ে তার দোষ প্রমাণ হোক, তাকেও বুঝিয়ে দেওয়া হোক যে সে সত্যিকার অর্থে ন্যায় বিচার পেয়েছে। আমরা আশা করব যে আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, তারা আমাদের এই দাবিটা সবার আগে পূরণ করবে। আমাদের এই শহীদ আহতদের যারা নির্যাতন নিপীড়ন করেছে, তাদের এই রক্তের বদলা আমরা বিচারের মধ্য দিয়ে নিব। ধন্যবাদ। আপনি কি এই সংস্কারের আগে নির্বাচন চাচ্ছেন, না সংস্কারের কিছুটা সংস্কার করে মৌলিক তারপর নির্বাচন বাস্তবায়ন চাচ্ছেন? দেখুন, সংস্কার বলতে তো আপনি সেই আমাদের বাংলাদেশ যখন জন্ম হয়েছে, তখন ধরেন এই মেট্রো রেল ছিল না, এখন তো মেট্রো রেল হয়েছে, তাই না? 54 বছর পরে এসে আমরা একটা মেট্রো রেল পেয়েছি। আমরা হয়তো আর কিছুদিন পরে গেলে আমরা আমাদের এই আবিষ্কারের যে ধারা, তথ্য প্রযুক্তির যুগের যে ধারা, আমরা হয়তো বারবার পরিবর্তন দেখব। তো সংস্কার এই জিনিসটা আসলে এরকম কোনো কংক্রিট জিনিস না যে এটাই একবারেই শেষ, আর কখনোই সংস্কার করা যাবে না। আমি বলবো যে সংস্কার চলমান জিনিস, এটা চলতে থাকবে। এবং নির্বাচনের যে ডামাডোল আমরা দেখেছিলাম, নির্বাচনই হতো না, ভোট দিতে পারি নাই, আমরা সেই ভোটটা চাই। আমরা নাগরিক অধিকার ফিরে পেতে চাই, ভোট দিই, যারাই ক্ষমতায় আসুক তারা জনগণের জন্য কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা থাকে। দেশের মূলত মৌলিক যে সংস্কার, এই সংস্কার ছাড়া এবং এই গণহত্যার বিচার ছাড়া এই নির্বাচনটা কখনো অ্যাপ্রিসিয়েট হবে না আমি মনে করি। কারণ এই যদি এইভাবে নির্বাচনটা হয়,
ওই আগের ম্যান্ডেটটাই থেকে গেল। যদি দেশের রাজনৈতিক যে সংস্কার সেটা যদি না আসে, তাহলে এই নির্বাচন কোনো নির্বাচন না, এই নির্বাচন ওই আগের মতো একটা খেলা হবে আর কি। পৃথিবীর কিছু কিছু সংখ্যক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু কিছু ইউরোপের যেমন 5-7টা কান্ট্রিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এটার একটা সুফল আছে, সেই সুফলটা জনগণ পাবে, দেশের মানুষ পাবে। এখন বাংলাদেশের বৃহৎ একটা দল বিএনপি, তারা আসলে চায় না পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে, আমাদের যত দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন বা আরও যারা আছে, তাদের সবার ভোটের যে ক্যালকুলেশন সেটার মিলাই সংসদে আসবে, তারা সংসদে, এবং তারা দায়িত্ব নিবে। তো আমি চাই যে বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আমি চাই পিআর পদ্ধতিতে যদি ভোট গ্রহণ হয় বা নির্বাচন হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য সেটা ভালোই হবে, বাংলাদেশের জনগণের জন্য সেটা ভালো হবে। আমরা তো কখনো জুলাই আগস্টে বিপ্লব করি নাই এই কারণে যে একটা মানুষ পাতা চাপা খেয়ে মারা যাবে। আমরা চাইছিলাম যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যে বাংলাদেশ নিয়ে মানুষ আসলে স্বপ্ন দেখা শুরু করবে। এখন যেটা মানে যেটা আসলে লজিক্যালি আমাদের বলতে হবে যে আসলে একটা বিপ্লব বা একটা গণঅভ্যুত্থানের পরে ব্যাপারটা এমন হয় না যে আসলে সব খারাপ মানুষ দেশ থেকে চলে যায়। সো এখন তারা আসলে অনেক জায়গাতে এক্সিস্ট করে, কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদেরকে দমন করতেছে না, এবং না কারণ আসলে তাদেরও রিজন আছে যে তারা তো অবশ্যই যদি সৎভাবে থাকতে চায় তাহলে এই ল্যাভিশ লাইফ লিড করতে পারবে না। তারা 30,000 টাকার একটা বাসাতে ভাড়া করে থাকতে পারবে না, যেটা তারা আওয়ামী লীগের আমলে ছিল। সো তারা এই প্রকার নির্মিত, যাতে মানুষের কাছে প্রমাণিত হয় যে আসলে জুলাই আগস্টে বিপ্লবটা আসলে একটা ভুল ছিল। প্রশাসনের যে অবস্থা, নির্লিপ্ত অবস্থা, এই প্রশাসন বহাল রেখে 5-6 মাস পর নির্বাচন করা সম্ভব কিনা সুষ্ঠুভাবে, এটা নিয়ে তো এখন কনসার্নিং সবারই আছে। এখন আল্লাহ ভরসা ছাড়া আসলে বলা কিছু নাই, কারণ এরা ঠিকভাবে করতে পারলেও পরবর্তীতে কারা আসবে সেটা নিয়েও এখন শঙ্কা আছে। দেন এরা আসলে ঠিক করতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা আছে। মানে এখানে এখনও মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না আর কি।